ডিম দিয়ে তো পুডিং মোটামুটি সকলেই খেয়েছি, তবে এরকম ডিম ছাড়া কাস্টার্ড পুডিং কিন্তু আমার মনে হয় সকলে ট্রাই করেনি। আর এতটাই ইজি, চটজলদি কিন্তু হয়েও যায়। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে প্রায় 3 চামচের মতো আমি এখানে চিনি নিয়েছি, আর চিনির মধ্যে প্রায় 1 চামচের মতো জল দিয়েছি। তবে এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে আমি দিয়েছি এই কারণে ডিরেক্ট চিনিটা একেবারে পুড়ে না যায়। তারপর এটা লো টু মিডিয়াম হিটে ধীরে ধীরে এরকম ক্যারামেল করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই চটজলদি করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলেই সাথে সাথে কিন্তু চিনিটা পুরোপুরি সেট হয়ে বসে যাবে। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, আর তার মধ্যে এরকম চিনির ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে চারিদিকে সেট করে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু এই ক্যারামেলটা লেগে যায়। মানে একেবারে নিচের পোর্শনটা পুরোপুরি কিন্তু ফিল করে দিতে হবে। আর তারপর এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়েছি, আর তার সাথে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি 2টো ব্রেড নিয়েছি, আর এই ব্রেডটাও কিন্তু অপশনাল, তবে ব্রেডটা দিলে খুব সুন্দর একটা থিকনেস ব্যাপার চলে আসবে। যেহেতু ব্রেডের থেকে ব্রেডের ধারের অংশগুলো একটু ব্রাউন টাইপের, তো সেগুলোই বাদ দিয়ে দিয়েছি, যাতে করে এই পুডিংয়ের কালারটা অন্যরকম না আসে, প্লাস কোনো দানা ভাবও না থাকে। তো তারপর এটা একটা ছোট্ট ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, আর একেবারে কিন্তু মিহি টাইপের করে ব্লেন্ড করেছি। আর তারপর এখানে পুরো বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, আর যে কড়াইটার মধ্যে আমি চিনির ক্যারামেলটা করেছিলাম তার মধ্যেই কিন্তু করে নিচ্ছি। দেখুন তাতে করে কিন্তু কালারটা কি সুন্দর এসছে, আর এক্সট্রা যে চিনিটা ছিল সেটাও কিন্তু নষ্ট হলো না। তো তারপর এখানে আমি প্রায় 1 চামচের মতো সুগার ফ্রি পাউডার দিয়েছি। আপনারা কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন, তবে যেহেতু আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, তো তাই আমি এখানে সুগার ফ্রি পাউডার দিই। তারপর একে একে কাস্টার্ড লিকুইড আর ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করেছি, যাতে করে নিচে একেবারে বসে না যায়। আর এই কাজটাও কিন্তু খুব স্পিডে করতে হবে। তারপর খুব তাড়াতাড়ি এরকম সেট করে দেব ওই চিনির ক্যারামেলের উপরে। এটা বেশ কিছুক্ষণ নর্মালি রেখে দেব, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। আর তারপর কিছুক্ষণ পর 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখেছি একটু ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে, পুরো চিনির ক্যারামেলটা কিন্তু গলে গিয়ে উপরে উঠে পড়েছে, আর এত সুন্দর দেখতে হয়েছে, মানে আমি নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর উঠে এসছে। যেহেতু ফার্স্ট টাইম করেছি, তো তাই একটু টেনশনে ছিলাম, তবে এত সুন্দর হবে সেটা ভাবিনি। শুধু সুন্দর দেখতে হয়েছে তা না, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে মুখে দিলেই কিন্তু পুরোপুরি মিলিয়ে যাচ্ছিল। ডিম দিয়ে তো অনেকেই পুডিং খেয়েছেন, তবে এরকম ডিম ছাড়া কিন্তু কাস্টার্ড পুডিং একবার খেয়ে দেখতে পারেন। সত্যি সত্যি দারুণ হয়েছিল খেতে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।